হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্লুটুথ বক্স। ঠিক আছে, এই ব্লুটুথ বক্সের প্রবলেমটা হচ্ছে যে চার্জ বেশিক্ষণ থাকছে না। ঠিক আছে, নতুন ব্যাটারি লাগানো এটা হয়েছে, কিন্তু বেশিক্ষণ চার্জ থাকছে না। এটা হচ্ছে এর প্রবলেম। তো এটা আমি ব্যাটারি চেঞ্জ করব, এবং ব্যাটারি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস দেখে নেব যে ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হচ্ছে কি না হচ্ছে। অনেকেই আছে যে এরকম প্রবলেম হলে শুধু ব্যাটারিটা লাগিয়ে ছেড়ে দেয়, কিন্তু এর অ্যাম্পিয়ারটা মাপে না। ঠিক আছে, যতক্ষণ না অ্যাম্পিয়ারটা মাপা না হচ্ছে তো তোমরা বুঝতে পারবে না যে চার্জ হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, তো চার্জের যে চার্জিং লাইটটা, যে এলইডিটা জ্বলে, সেটা জ্বললেই কিন্তু ব্যাটারি চার্জ হয় না। ভালো করে আমার কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। এর যে চার্জিং লাইটটা জ্বললেই কিন্তু চার্জ হয় না। এর ব্যাটারিটার অ্যাম্পিয়ারটা মাপতে হয়, যে ব্যাটারিটার অ্যাম্পিয়ারটা কত মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। এগুলো তো বেশি অ্যাম্পিয়ার নেবে না, এগুলো মিলি অ্যাম্পিয়ার নেবে। যদি মিলি অ্যাম্পিয়ার যদি না নেয়, তাহলে কিন্তু ব্যাটারিটা নতুন অবস্থায় যতটুকু চার্জ থাকবে ততটুকুই হবে, এবং চার্জ শেষ হয়ে গেলে কিন্তু চার্জ আর উঠবে না। ঠিক আছে, ভোল্টেজ থাকবে কিন্তু অ্যাম্পিয়ার উঠবে না। অ্যাম্পিয়ার না হলে কিন্তু চার্জ হবে না। এগুলো কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। আমি সেই কারণেই এই ভিডিওটা তৈরি করছি, যে তোমরা যখন এসব ব্যাটারি চেঞ্জ করবে, যে কোনো জিনিসেরই ব্যাটারি যখন চেঞ্জ করবে, তো অ্যাম্পিয়ারটাও আগে মেপে নেবে। ঠিক আছে, তো এটার আমি ব্যাটারিটা মাপছি। দেখো ভোল্টেজটা, দেখো ভোল্টেজ শো করছে না। ঠিক আছে, তো এটা আমাকে ব্যাটারি চেঞ্জ করার জন্য দিয়ে গেছে। তো আমি ব্যাটারি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিসগুলো আমি দেখি। ঠিক আছে, এর অ্যাম্পিয়ার ঠিকঠাক পাস হচ্ছে কি না, না হলে কি করণীয়, সেইগুলো তোমাদের দেখতে হবে। শুধু ব্যাটারিটা লাগিয়ে দিলে কিন্তু হবে না। বারবার করে বলছি, আমার কথাগুলো ভালোভাবে শুনবে, তাহলেই বুঝতে পারবে। এরকম প্রবলেম এলে ব্যাটারিটা তো চেঞ্জ করবেই অবশ্যই, তার সঙ্গে অ্যাম্পিয়ারটাও মাপবে। তো অ্যাম্পিয়ারটা কেমনভাবে মাপবে সেটা তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো। তোমরা যারা কাজ শিখতে চাইছো নতুনরা, আমার কথাগুলো ভালো করে শুনবে এবং ভিডিওটা পরিষ্কারভাবে দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, ব্যাটারি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ারও মাপতে হয়। বারবার করে বলছি, মনোযোগ দিয়ে শুনবে। অ্যাম্পিয়ার না মাপলে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে কি হবে না তোমরা বুঝতে পারবে না। অনেকেই জানে না যে অ্যাম্পিয়ারটা শো না করলে কিন্তু ব্যাটারি চার্জ হয় না। সেটা যে কোনো ক্ষেত্রে বলো, টর্চ লাইটের ক্ষেত্রে বলো, এমার্জেন্সি লাইটের ক্ষেত্রে বলো, যেসব জিনিস ব্যাটারির পর নির্ভরশীল, সেইগুলোতে অবশ্যই অ্যাম্পিয়ার মাপবে যখনই তোমরা ব্যাটারি চেঞ্জ করবে। তাহলে কিন্তু তোমরা রোগটা ধরতে পারবে। এদিকে দেখা গেল যে ব্যাটারিটা ঠিক আছে, অ্যাম্পিয়ার পাস হচ্ছে না বলে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে না। ব্যাটারিটা তোমরা চেঞ্জ করে দিলে, সেই আবার একদিন চলার পরে কিন্তু আবার যখন চার্জে বসাবে, চার্জ কিন্তু হবে না। তার চার্জের যে লাইটটা সেটা হয়তো শো করবে, কিন্তু চার্জ হবে না, অ্যাম্পিয়ারটা যদি তোমরা না জেনে মেপে থাকো। ঠিক আছে, তো চলো আমি ব্যাটারিটা এখানে লাগাবার সঙ্গে সঙ্গে কী কী করছি না করছি ডিটেলস বলবো, এবং কাজটা ফলো করো। এটা কিন্তু নতুনদের জন্য ভিডিওটা। ঠিক আছে, যারা নতুন কাজ শিখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যখন এসব কাজ করবে, স্টেপ বাই স্টেপ কাজ করবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা সাকসেসফুল হবে। ঠিক আছে, এবং ভুগতে হবে না, আগে জানতে হবে। না জানলে কিন্তু কিছু তোমরা বুঝতে পারবে না। ওই জন্য বলছি যে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো শুনবে। ঠিক আছে, তো চলো আমি ব্যাটারিটা কানেকশানগুলো করি, এবং কেমনভাবে কী কাজটা করছি সেটাও তোমরা ফলো রাখো। তো দুটো নেগেটিভ পজিটিভের তারগুলো আমি ছুঁড়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে পরিষ্কারভাবে সোল্ডার করব। সোল্ডার করে দেখব যে আমার সেটটা অন হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, তারপরে অ্যাম্পিয়ারটা আমি মাপবো। তো কেমনভাবে মাপবো সেটাও তোমাদেরকে দেখাবো, এবং তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা একটুখানি মনোযোগ দিয়ে দেখবে। এরকম ভিডিও আমার এই চ্যানেলে অনেক আছে, ভ্যারাইটিস ইলেকট্রনিক্সের যাবতীয় কাজের ভিডিও আছে। তোমরা দেখে নেবে, তোমাদের যেটা যা প্রয়োজন। আর যেটা বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্ট করবে। সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, অনেক দাদাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার অডিও কোয়ালিটিটা ভালো না। দেখো দাদা, আমি এরমভাবেই বলি কথা, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আমি কোনো
কেটে কেটে কোনো কথা বলি না, যেটা হয় ন্যায্য সেটাই আমি বলি। তো তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কাজ হিসাবে, ঠিক আছে। তো দেখো সেটটা কিন্তু আমার অন হয়েই আছে, লাইটগুলো দেখো ব্লিকিং করছে, জ্বলছে। এবার এটা আমার চার্জ আছে বলে এটা জ্বলছে। তো এবার এটা মানে অ্যাম্পিয়ার নিচ্ছে নাকি সেটাও আমি দেখাবো, ঠিক আছে। তো তার আগে আমি একটু গান বাজিয়ে শুনি যে এটা আমার গান হচ্ছে কি না হচ্ছে, তোমরাও শোনো। ATF card. তো তোমরা শুনলে যে এটা আমার অডিওটা পুরো ক্লিয়ার, বোর্ডটাও পুরো ওকে হয়ে আছে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে ব্যাটারি অ্যাম্পিয়ার মাপা শিখিয়ে দেবো, কেমনভাবে ব্যাটারি অ্যাম্পিয়ার মাপতে হয়, ঠিক আছে। আগে প্রথম মিটারের মিলিমিটারে রাখবে, রেখে একটা নেগেটিভ তার যেটা বোর্ড থেকে আসছে সেখানে একটা দেবে, আর একটা ব্যাটারির পজিটিভে লাগাবে, ঠিক আছে। লাগিয়ে দেখবে এখানে শো করছে নাকি। 300-র উপরে যদি শো করে তো তাহলে জানবে অ্যাম্পিয়ার নিচ্ছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তো একটাই আমার উদ্দেশ্য যে ভিডিওটা বানানো, যে তোমরা যখন ব্যাটারিটা লাগাবে তখন যেন এই অ্যাম্পিয়ারটা অবশ্যই দেখে নেবে। অ্যাম্পিয়ারটা অবশ্যই দেখলে কিন্তু তোমাদের ব্যাটারিটা চার্জ হবে এবং মানে ব্যাটারিটা চট করে খারাপ হবে না। আর যদি তোমরা অ্যাম্পিয়ারটা যদি না মেপে কাজটা করো তাহলে কিন্তু ব্যাটারিটা চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণই হবে, বাদবাকি কিন্তু আর চার্জ উঠবে না। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।